आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गरे निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया गए आई। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু কালকে জন্মাষ্টমী, লোকনাথ পুজো, লোকনাথের জন্মদিন এবং গোপাল ঠাকুর শ্রীকৃষ্ণের জন্মদিন, তো সেটাই আজকে ভিডিওটি তুলে ধরবো। কেমন হয়েছে চলুন ডেকোরেশনটা দেখে নিই একবার। প্যান্ডেলটা সারাদিন ধরে যেটার বাজারঘাট করছিলাম সেটাই এখন সাসপেন্সটা এখানেই। কেমন হয়েছে প্যান্ডেল সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, চলুন দেখুন। প্যাসেজটা ঠিক এরকম হয়েছে, এরকম করেছে। আর এই যে পাপু দেখুন ভোগাচ্ছে, ঠিক এরকম করে সাজিয়েছে প্যাসেজটাকে। আর উপরে মন্দির আছে, ছাদের উপরে এখন যাব, গিয়ে দেখব কেমন কি সাজিয়েছে না সাজিয়েছে। এদিকে চেয়ার টেবিল সব রাখা আছে, তো চলুন সঙ্গে থাকুন। উপরের ডেকোরেশনটা ঠিক এরকম টাইপের উপরের ডেকোরেশন। এই যে উপরের ডেকোরেশন করেছে। রাত্রেবেলায় যেহেতু লাইট টাইট লাগিয়ে দিয়েছে সেজন্য চলে আসলাম দেখাতে। আর কালকে পুজো আছে, কালকে তো দেখাবই। এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন পরশু। পুজোর ভিডিওটা আসবে পরশুদিন রোববার, মানে সানডে, ঠিক রাত্রি 8টার সময়। আর চলুন একটু ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে বাবা লোকনাথ, আর এইদিকে সমস্ত ঠাকুর রয়েছে। আর এই যে ঘন্টা। আজ এখন সকাল 7টা, আর আমরা চলে আসলাম ফুল মার্কেটে। তো কিছু ফুল কেনাকাটি করব। একদম প্রচুর বিশাল বড় ফুল মার্কেট, এপার থেকে ওপার। কিছু ফুল কেনাকাটি করি, তারপরে চলুন দেখি কি কি ফুল পাওয়া যাচ্ছে এখানে। এখানে আছে প্রচুর ফুলের সম্ভার। এই যে রজনীগন্ধার চেন, এগুলো সব হচ্ছে 20 টাকা করে বেচছে। রাখছি 30 টাকা 40 টাকা, মাথায় খারাপ। এটা বলে ফুল বাজার। হচ্ছে রজনীগন্ধা স্টিক, স্টিকের পিস হচ্ছে 20 টাকা করে পিস, আর 6টা নিলে 100 টাকা। ফুলের বাজারে আসছে আগুন, ফুলের বাজার প্রচন্ড আগুন, আগুন আজকে লেগে গেছে ফুলের বাজারে। নিলাম একটা 10 পিস রজনীগন্ধার চেন। কাকু খুব ভালো, মোটামুটি 165 টাকা দিয়ে দিল। গোটা বাজারে আজকে হাই রেট। এনাও প্রচুর রেট আজকে। আপাতত হলো, আর দেখা যাক কি কি নেওয়া যায়। চলুন সঙ্গে থাকুন, ঠিক না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু পুরো রোমাঞ্চকর হতে চলেছে। আজকে কিন্তু একদম গোপাল ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে কিন্তু আজকের দিন কিন্তু রোমাঞ্চকর হতে চলেছে। এই ভিডিওটি আসবে কালকে ঠিক রাত্রি 8টার সময়। চলুন ঠিক না করে সঙ্গে দেখতে থাকুন। আর এদিকে ফুলের সব দেখুন, একদম মেলা ফুল, মেলা ফুল, প্রচুর ফুল। আর এই যে এদিকে রথবাড়ি ব্রিজ। জবা কত করে? কম নাই? হ্যাঁ মাসি সকাল সকাল মিথ্যা কথা বলতেছে। জবা হচ্ছে 60 টাকা শ। দেখি এখন মাসি দিবা কি? 50 টাকা দাও, 50 গ্রাম নিবো। দাও দাও দাও, 55 টাকা দাও। কেন দাও না, দাও না। আরে হবে, তুমি দিয়ে চাইলেই হবে। 50 গ্রাম দাও নি, মাসি দিবেই না। আকন্দের মালাগুলা কত করে?
এদিকে 60 টাকায় শোয়া নিচ্ছে, 50 গ্রাম নিচ্ছি আমরা। একদম গম গম করছে, প্রচুর ভিড় মার্কেটে। সকালবেলা ফুল কিনতে এসে এখন বেজে গেল মোটামুটি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। চক্কর লাগিয়ে যাচ্ছি, চক্কর লাগিয়ে যাচ্ছি। তো শুধু গোলাপটা নেব, গোলাপটা নিয়ে চলে যাবো। গোলাপ কত করে দিচ্ছ? 20 টাকা। ক্যামেরা করবো না? এগুলো কি ব্যাঙ্গালোর গোলাপ? কত করে গো? 10 টাকা করে পিস নিলাম। 10 টাকা করে পিস নিলাম। এই দাদারা 10 টাকা করে পিস দিচ্ছে। গোলাপগুলো বেশ ভালো আছে, একটু দেখে শুনে দিও। গোলাপটা নিই একটু। ডান্টি সহ ওটা তো ইয়েই হবে না। কমপ্লিট হয়ে গেল। এখন দেখি বাড়ির দিকে যাব। বাড়ির দিকে গিয়ে ঠাকুরঘর সাজানো আছে, তো চলুন আসলাম এখন ছাদের উপর। তো এখন ঠাকুরঘরে ঢুকবো, গিয়ে দেখি কি অবস্থা আছে ঠাকুরঘরের। তো রাতেবেলার দৃশ্য দেখিয়েছিলাম, ঠিক এরকমটা লাগছে। এখন এই যে ঠাকুরঘরে ঢুকবো, এই যে ঠাকুরঘরে এখন সব সাজানো হবে। আর এদিকে বাসনপত্র সব রেডি, এই ফুলও রেডি, আলপনাও দেওয়া হয়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন। ডেকোরেটর থেকে আমাকে পাঠিয়েছে, দেখা যাক কি ডিজাইন করা যায়। আপাতত এই চেনগুলো নিয়ে এসেছি, তার সঙ্গে গোলাপ ফুল নিয়ে এসেছি, দেখা যাক কি ডিজাইন হয়। এই গোলাপগুলো নিয়ে এসেছি, সঙ্গে আবার একটা ফ্রি দিয়েছে। দেখা যাক কি করা যায়। এরকম পরিস্থিতি হলো লাস্টে ফিনিশিং। তো জানি না কেমন হয়েছে, তো অতি সামান্য আর কি, স্বল্প ব্যয়ে। আর এই যে আমার গিন্নি ম্যাডাম, মুখে তো হাসি আছেই, ওটা তো থাকবেই, ওটা কোনো ফ্যাক্টর নয়। এই অতি সামান্য আর এই যে বাবা লোকনাথ, সবাই বলো বাবা লোকনাথ কি জয়, জয় বাবা লোকনাথের জয়। ঠিক আছে চলো, এখন ঠাকুরঘরে। ঠাকুরঘরের অবস্থা এই যে ঠাকুরঘরের সব গোছানো চলছে, ধীরে 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 এখন সব গোছানো চলছে। ঠাকুরমশাই ওইদিকে চলে এসছে, তারাও দিচ্ছে। ভোগ সব মোটামুটি রান্না হয়ে গেছে। ঠিক আছে চলুন, আমি একটু পুজো করে নিই। তাই মোটামুটি ভোগ গোছানো রেডি হয়ে গেছে। এখন খালি অন্ন ভোগ আসবে, মানে খিচুড়ি ভোগটা আসবে, তাহলেই হয়ে যাবে।
তারপরে পুজো শুরু হবে। ঠাকুরমশাই বাইরে বসে আছে। আর আজকে একদম পুজো শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনাদের সামনে প্রতিটা মুহূর্ত তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবেন। সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং আজ সঙ্গে লোকনাথ বাবার আবির্ভাব দিবস। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন কি হচ্ছে। ভিডিওটি আজকে যখন পুজো চলবে তখন তো বেশি কথা বলতে পারবো না, তো একদম লাস্ট অবধি একটু স্কিপ করে দেখবেন। আর একটু প্লিজ সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমাকে না, গোপালকে সামনে না মালা পরানোর উপরে এই জন্যই তো আমি এটা ইয়ে করি না। আমার নাম আসবে না, আমি ঢাকায় বাড়ি শুনে এলাম। এবার
मंगलम सुवर्णम सुरक्षितम मुखवक्त्रम ओम श्री लोकनाथाय नमः ओम वैष्णवे जात वैष्णव बहु लोकितो सर्वकर्मणि स्वाहा ভিডিও করতে বলেছে হ্যাঁ হাত তুলে দিব পুরগোলা ঠিক তেলায় আগুনে দে আর সেই দিকে ওই পাশে আছে হ্যাঁ ওখানে না দিদি একবার চালায় দেন হ্যাঁ হ্যাঁ কাবি কৃষ্ণ যেটা নিয়ে এসে আমাকে দে আর কোথায় মাকে চালটা নিয়ে এসেছি ওই ঝুলিতেই আছে সব তো নামানো দিলাম প্রথমে ওটা গুঁড়া করে দিতে হতো এই তো হয়ে গেল এবার হয়ে গেল লাগেনি 30 সেকেন্ডের জন্য হয় তাহলেই হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ডে হয়ে যাবে ओम स्वाहा ओम भूषाहा ओम श्री स्वाहा ओम ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा দে বেল পাতা দে হাতে দে প্রচন্ড খারাপ হয়ে গেছে যজ্ঞের মানে ধোঁয়া লেগে আর কি তো পুজো এখন সম্পূর্ণ হলো তো ঠাকুর মশাই এখন শান্তি জল দিচ্ছেন আর যজ্ঞের ফোঁটা দিয়ে শান্তি জল দেওয়া হচ্ছে এখন শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা হয়ে গেছে তো সেটাও এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো চলুন সন্ধ্যা আরতিটা দেখা যাক কেমন কি হয় আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মাঝখানে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন তো চলুন আর এই যে পুটু এই যে পুটু আমার ছটফট করছে এখন উপরে যাবে চলুন বড় করছি না ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাইকে আবারও শুভ জন্মাষ্টমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে টাটা